ইরানের বিরোধী নেতা এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে খুবই ভদ্র মানুষ মনে হয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পাহলভি যথেষ্ট সমর্থন নিয়ে শেষ পর্যন্ত ইরানের ক্ষমতায় যেতে পারবেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে বুধবার 14 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ট্রাম্প। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। রয়টার্স বলছে, ইরানে ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হওয়ার খবরের মধ্যে ট্রাম্প একাধিকবার বিক্ষোভকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তবে বুধবার তিনি 1979 সালে ক্ষমতাচ্যুত ইরানের শেষ ছেলে রেজা পাহলভিকে পূর্ণ সমর্থন দিতে ইচ্ছা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, তিনি খুব ভালো মানুষ বলে মনে হয়, কিন্তু নিজের দেশে তিনি কতটা গ্রহণযোগ্য হবেন তা আমি জানি না, আর আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। তিনি আরো বলেন, আমি জানি না ইরান তার নেতৃত্ব গ্রহণ করবে কিনা, তবে যদি করে তাহলে আমার জন্য তা গ্রহণযোগ্য হবে। 65 বছর বয়সী রেজা পাহলভি 1979 সালের ইসলামী বিপ্লবে তার বাবার পতনের আগে থেকেই ইরানের বাইরে বসবাস করছেন এবং সাম্প্রতিক বিক্ষোভে তিনি হয়ে উঠেছেন পরিচিত কণ্ঠ। তবে ইরানের বিরোধী শক্তি বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ও আদর্শিক বিভাজনে বিভক্ত। এর মধ্যে পাহলভিকে সমর্থনকারী রাজতন্ত্রপন্থীরাও রয়েছে এবং ইরানের ভেতরে তাদের তেমন কোনো সংগঠিত উপস্থিতি নেই। তবে ট্রাম্পের মতে বিক্ষোভের কারণে তেহরানের সরকার পতন হতে পারে। তার ভাষ্য, বাস্তবতা হলো যে কোনো শাসন ব্যবস্থাই ব্যর্থ হতে পারে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।